كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس نار نور على نور আল্লাহ আল্লাহ বলে আমি আল্লাহ নূর আমার তোমার অস্তিত্বের মধ্যে তোমার দেহের রন্ধের মধ্যে আমি আল্লাহর অস্তিত্ব খুব সূক্ষ্মভাবে এটা বিরাজ করে। আমার সেই শক্তি যখন কাজ করবে না তুমি তখন কিছুই করতে পারবে না। এই ধ্যান খেয়াল করতে হবে। আল্লাহ তুমি আসমানে আসো, জমিনে আসো, ব্যাপী আসো, ঘরে আসো, বাহিরে আসো, ফুলের সুরমের মধ্যে তুমি লুকায়িত আসো। নদীর এই কুলকুল ধ্বনির মধ্যে তোমার শক্তি প্রবাহিত হচ্ছে, তাছাড়া নদীর কুলকুল ধ্বনি কখনো হতো না। তোমার শক্তি অলক্ষ্যে আমার শরীরের গন্ধের মধ্যে প্রতিভাত হচ্ছে। এজন্য আমার হার্ট, লাংস, কিডনি, ভিলিবিলাস সব কিছু ঠিক থাকে, আমি চলতে পারি। আর তোমার শক্তি যদি চলে যায়, আমি ধরনের স্তব্ধ হয়ে আমি পড়ে যাই, আমার কিছুই তখন কাজে লাগে না। আসমান এবং এই জমিন এই চিন্তা ফিকির করতে হবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই এত সুন্দর এই তারকা, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়ে আসমানকে তুমি খচিত করে রেখেছো। আসমানের দিকে তাকায়া বলতে হবে কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই সুন্দর দুষ্টা যেগুলো রাত তুমি দিলা, ওই জোৎস্নার দিকে, ওই চাঁদের দিকে তাড়িয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত কুদরতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু। আল্লাহ তোমার অপার করুণার বিশাল মহিমা দেখে আল্লাহ মাথা নত হয়ে আসে। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধরির পরে, আমার সকল অহংকার হে ডোবাও আমার চলে। এভাবে করে মাথা নত করে চিন্তার সাগরের মধ্যে ডুব দিয়া তুমি বলো আল্লাহ, সুবহানাল্লাহ। এই খেয়াল এগুলো করতে হবে। এই জন্য কবিরা তো এইভাবেই বলেন, নিরিখ বান্ধরে দুই নয়নে হইল না মন তারে কারে, আল্লাহ হইল না মন তারে। মা ঘর রাখা বিরব্বিকাল কারীম। হে মানুষ সকল শোনো, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলছো, ভ্রান্তের মতো কোথায় চলে যাও। আমি শান্তির দিকে বারবার আমার কুদরতের হাত ছুঁয়ে তোমাকে দিচ্ছি, তুমি কেন ভুল বুঝো, তুমি কোথায় যাও। আমার আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির, আমার স্মরণ, আমার তাফাক্কুর, আমার তাদাব্বুর থেকে কোথায় চলছো ভক্তের মতো। অতএব এগুলোর ধ্যান খেয়াল নিরিখ করতে হবে, খেয়াল করতে হবে। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের মাধ্যমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এই সুবহানাল্লাহ এটা শাব্দিক অর্থ না, এটা ভাবার্থ খেয়াল করতে হবে। সাব্বাহাতু সুবহানাল্লাহ, আল্লাহ পরম পবিত্র, আল্লাহ খেয়াল করতে হবে। সুবহানাল্লাহ একটা ইবাদত। আমি সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ এটা তোমার একটা নাম, আর তুমি আল্লাহ বলতেছো যে বান্দা তুমি ডাকো, আমি তোমার ডাকের উত্তর দেই, কেন তুমি শোনো না? আমি এই খেলে তোমাকে আমি ডাকি, আত্তাকুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহ বলেন, বান্দা এমন ভাবে আমার জিকির করো, আমার স্মরণ করো, যেন তুমি আমি আল্লাহকে দেখাই জিকির করো, দেখাই, যেন দেখাই সিজদা করো। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখে। এই খেলের মধ্যেই করতে হবে। এই জন্য একটা মানুষের কাছে যায় এই নিয়ম নীতি সিস্টেম গুলো শিখবে আর আল্লাহর ধ্যান খেয়াল করবে। যে মানুষটি, ওই মানুষটি একদম মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ, তিনি আপনাকে ভালো জিনিস শেখাই দিবেন, তিনি আপনাকে ধ্যান খেয়ালের নিয়ম নীতি বলে দিবেন। এই জোরাসীন হয়ে বসবেন, কপাল থেকে নাক বারবার দৃষ্টান্তের দৃষ্টি এনে
এবার মরণের খেয়াল করবেন, 5 বার দুরূদ শিক্ষা করার আস্তাগফিরুল্লাহ বলবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। এইভাবে খেয়াল করতে করতে আল্লাহর খেয়ালে খেলে আপনার জিকির পিসাবে কি হলো যেরকম, ঠিক কিনা? পিসাবে কি আপনি আল্লাহর জিকির, আল্লাহ তার খেয়াল করেন, তিনি আপনাকে কায়দা কানুনটা শিখিয়ে দিয়েছেন, মাত্র তিনি আপনার উস্তাদ। আলহামদুলিল্লাহ। তাই তো বলে নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন্তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন্তারে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সম্ভেরে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সম্ভেরে, ভুইল না মন্তারে। নিরিখ বান্ধরে দুই নয়নে, নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইল না মন্তারে। এই যে কথা বলে নিরিখ বান্ধরে দুই নয়নে বান্ধ, ভুইল না মন্তারে। আগে আপনকে চেনো তুমি, মুর্শিদকে পাশ করে আনো। আগে আপনকে চেনো তুমি, মুর্শিদকে মানো, দেহ পাশ করে আনো। ওরে সই মহরে, সই মহরে তিনি তোমাকে স্বাক্ষর করাইয়া দিবেন। দয়া করে স্বাক্ষরটা সই মহরে স্বাক্ষর মিলতে হবে, না মিললে এটা হবে না। এটা কিসের স্বাক্ষরিত? স্বাক্ষরিত মানুষ তো ভুল করি না, খুব একটা হিসাব পত্রের ব্যাপার এটা। قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم। আল্লাহ রাসূলকে মানো, উলিল আমরে মিনকুম। এখানেই হলো উলিল আমকে, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে উলিল আম, উলিল ইলম যারা আছেন তাদের কাছ থেকে তোমরা যাও, তাদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করো। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যোগসূত্র তিনি সই মহরে তিনি এটা মিলাইয়া দিবেন। তাছাড়া এটা খুব অসম্ভব ব্যাপার, এটা খুব খেয়ালের হিসাব পত্রের ব্যাপার। আমরা মানুষদেরকে শিরক বেদাত শিখাই না। আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, এখানে একটা কমই মাদ্রাসা, এটি কোনো শিরক বেদাত শিখানোর জিনিস এটা? তরিকতের রাস্তা খুব দুরূহ, খুব কঠিন কিছু ব্যাপার স্যাপার থাকে, যা সাধনা ইতিহাস সিদ্ধি লাভ সেটা করতে হয়। সেটা চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল সাধনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, এটা করা শুরু করেন। এটা করতে করতে দেখা যাবে যে কোনো একদিন আপনার গুনার পাহাড় কাটা শুরু করতেছে। ভিতরে যে আয়না থাকে, ওই কলম নামক আয়না, এই কলম নামক আয়নার মধ্যে গুনাহ করতে 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 কালো দাগ পড়ে গেছে। জিকির করতে 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 কালো দাগগুলি চলে যাবে। ট্রান্সপারেন্ট গ্লাস, আপনি বলছেন এটা হলো এমন একটা গ্লাস যে এটা দিয়া
এটা দিয়া স্বরূপ স্বরূপ পর্যন্ত চলে যাওয়া যায়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসতকে তোমার ভয় করা, একজন মুমিন ব্যক্তি তার ফেরাসতের মাধ্যমে আল্লাহ পাকের নূর দ্বারা দেখতে পায়। তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ, এটা করা শুরু করে দেন। এবারে একবার দুইবার, একবার না পারিলে দেখো শতবার। আসছে পথে আধারে নেমে তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না তা বলে বসে থাকা চলবে না। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না। রাত যত গভীর হয় প্রভাত তত এগিয়ে আসে। এই যে কথা বলে সাধনা শুরু করে দেন। তাই এভাবে চিন্তা চেতনা কম করেন। জীবনের অনেকটা সময় চলে গেল, 20, 30, 40 বছর চলে গেল। এই আর কি তো সাধন ভজন বহু আগের সময় নিয়ে আইনি 16 আনা ব্যাপার করিলি তো না, 2 আনা ব্যাপার করলি 16 আনা আনলি, 2 আনা ব্যাপার করলি চালান খায়া হইলি দেনা। চালান খায়া দেনা হয়ে চালান খায়া দেনা। এবার পরপরের যাত্রী হয়ে এবারে গেলাম। আসছিলা যেখান থেকে যাইব সেইখানে 2 দিনের এই মোহন মায়া সরব মেসাজ আর হবে বিদায়ীদের ঘরের সাথে দূরের বন্ধু কাছে। আজ কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রিদিন ধুক ধুক তরঙ্গিত শব্দ ভাবি আছে মুখে। এবার আবার কিন্তু দুনিয়ার এই মায়া মমতা সব কিছু বন্ধন ছিন্ন করে আবার কিন্তু চলে যাওয়ার পালা হবে।